প্রথম দিন মায়ের শর্ত, প্রথম দিনের শর্ত আপনি ভেঙেছেন, এই শাস্তি আপনি পাবেন। ছি, এত বড় মিথ্যেবাদী তুমি। তোমাকে যখন কালকে জিজ্ঞেস করা হলো তখন তুমি কি উত্তর দিলে? যে মাঝ রাতে তুমি খাবারের খোঁজে এই বাড়ি থেকে বেরিয়েছিলে। কি হলো? আমি কিন্তু একবারও। চুপ করো। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনবো না। তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি সিংহ রায় পরিবারের বউ। আমাদের মান সম্মান সব তোমার জন্য ধুলোয় মিশে যাচ্ছে। সিংহ রায় পরিবারের বউ হয়ে তুমি মাঝ রাতে লুকিয়ে লুকিয়ে থানায় গিয়ে ডায়েরি করে এসেছো, আর সেটাও শুনতে হচ্ছে পুলিশের কাছ থেকে। ছি, আমি তো ভাবতেই পারছি না এত বড় দুঃসাহস তুমি দেখালে কি করে। বাড়িতে গুরুজনেরা আছেন, তাদের জিজ্ঞেস করতে পারতে, নাকি তাদের কোনো সম্মানই নেই তোমার কাছে? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, এখন তুমি শুধু শুধু এই সমস্ত কথা কেন তুলছো? কথাটা থাক না। অবশ্য তোমার এই মিথ্যে বলা দেখে আমি আশ্চর্য হচ্ছি না। এটা তো তোমার জন্মসূত্রে পাওয়া, রক্তে আছে। না রাহুল, আমার জন্য এত বড় স্যাক্রিফাইস তুমি করো না। তুমি টাইম নাও, আমরা বিয়ে করব, সবার আশীর্বাদ নিয়ে বিয়ে করব, আর এমন ভাবে বিয়ে করব যাতে কেউ একটা আঙ্গুল তুলেও না কিছু বলতে পারে। এর থেকেও বড় অনুষ্ঠান করে বিয়ে হবে আমাদের। ধুমধাম করে সিংহ রায় বাড়ির বউ হয়ে ঢুকবো আমি। দ্যাটস লাইক মাই গার্ল। তুমি শুধু আমার উপর একটুখানি ভরসা রাখো। একটু পরিবেশ পরিস্থিতি শান্ত হলে আমি সবাইকে মানিয়ে নেব। তোমার মনের সব ইচ্ছে পূরণ করবে তোমার এই রাহুল। কিন্তু তার জন্য একটু সময় তো লাগবে ডার্লিং। দেখো, আমি যা করছি যাতে আমাদের রিলেশনশিপটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ করার জন্য আমি যা কিছু করছি। তুমি তুমি জাস্ট আমার উপরে একটু ভরসা রাখো, আমাকে সন্দেহ করো না। আমার প্রচন্ড কষ্ট হয় তুমি সন্দেহ করলে। রিয়েলি সরি রাহুল। কি করছো? লোকজন আছে তো এখানে। তোমার না এখানে এখন থাকাটা রিস্কি, কিন্তু তুমি তুমি গেস্ট হাউসে যাও, আমি এদিকটা সামলে আসছি। তুমি যাও। প্রমিস? তুমি যাও। করি মা, তুমি এটা কি করে করতে পারলে মা? তুমি আমাদের পরিবারের মান সম্মানের কথাটা একবারও ভাবলে না? এই দুটির জন্য আমাদেরকে কতটা অপমানিত হতে হয়েছে বলো তো? হ্যাঁ, আর তুমি তার খোঁজ করতে চলে গেলে থানায় আমাদের কারোকে কিচ্ছু না বলে। করি মা, আমি বুঝতে পারছি দুটি তোমার দিদি, কিন্তু কিন্তু এটা বুঝবে যে দুটির জন্য আমাদের কতটা ক্ষতি হয়েছে, কতটা অপমানিত হতে হয়েছে। তুমি এগুলো তো মাথায় রাখবে না কি বলো? না না না, এটা আমি তোমার কাছ থেকে আশা করি নিনাদ বৌমা। তুমি নিজের মুখে স্বীকার করতে পারতে। হ্যাঁ, আর তুমি সবার কাছে মিথ্যে কথা বলতে গেলেই বা কেন? কি হলো বাবা? এতক্ষণ ধরে তো ওই মেয়েটার প্রশংসায় আপনারা পঞ্চমুখ হচ্ছিলেন, দেখলেন তো কি করে এসেছে আপনার বৌমা। আর মা, আপনাকে বলেছিলাম না এই মেয়েটার এই পরিবারের বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। ওকে আমি শর্ত দিয়েছিলাম যে এই বাড়িতে থাকতে গেলে ওর ওই ভজ্জাজ পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবে না, কিন্তু ও শর্ত ভেঙেছে। তাই এখন ওর একটাই শাস্তি হতে পারে, এই বাড়ি থেকে ওর বেরিয়ে যাওয়া। একেবারে ঠিক কথা বলেছো মা। ওনার আর ওনার পরিবারের জন্য আমাদের অনেক হেনস্থা হয়েছে, আর তারপর উনি যা করেছেন, ওনার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই।
বধূবরণ, আর বধূবরণের দিন বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন আপনারা। এই সিংহরায় বাড়ির শিক্ষা সংস্কৃতি নিয়ে এত বড়াই আপনাদের? আমাকে সারাক্ষণ মিথ্যাবাদী বলছেন আপনারা সবাই, আর আপনারা মিথ্যাচার করছেন না? এই এতক্ষণ ধরে এত অতিথি, এত প্রেস, মিডিয়া সবার সামনে সিংহরায় বাড়ির আদর্শ বৌমা তার নাটকটা যে করিয়ে নিলেন আমাকে দিয়ে, সেটা মিথ্যাচার নয়? আর রইল শর্তের কথা, যে কারণে আপনি এত চোটপাট করছেন আমার, সেই শর্ত কিন্তু আমি ভাঙিনি। আবার মিথ্যে কথা বলছো? এত কিছু হওয়ার পরেও তুমি বলছো যে তুমি শর্ত ভাঙোনি? না, ভাঙিনি। কারণ আমি থানায় গিয়েছিলাম আমার দিদির নামে মিসিং ডায়েরি করতে, দিদির সাথে দেখা করতে নয়। আর কাল রাতেও কিন্তু আমি কোনো মিথ্যে বলিনি ঋদ্ধিমান বাবু। খুব ভালো করে ভেবে দেখুন তো, আমি কোথায় গিয়েছিলাম সেই উত্তর কিন্তু আমি নিজের মুখে দিইনি। বড় বৌদি, আমার কিন্তু মনে হয় যে আমরা ওকে ভুল বুঝছি। ঋদ্ধি তো ওকে বলেই দিয়েছে যে এ বাড়িতে ও কোনো খাবার দাবার পাবে না। ইন দ্যাট কেস একটা ছেলে মানুষ এতটা সময় ধরে খিদের জ্বালা সহ্য করতে পারেনি, তাই হয়তো খাবার দাবারের খোঁজে বেরিয়েছে। এই ঘড়িকে একবার বাগে পেলে আমি আর ছাড়ব না। বারবার আমার দিকে আঙুল তুলে এই বাড়িতে আমার জায়গাটা একেবারে তলানিতে এনে ঠেকাচ্ছে। আপনারা ভুলে যাচ্ছেন আমার শর্ত দেওয়া হয়েছিল যে আমি যাতে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ না রাখি, কিন্তু কারোর অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে পা রাখতে পারবো না এমন শর্ত কিন্তু আমায় দেওয়া হয়নি। তো শর্ত দেওয়া হয়নি বলে আপনি কি যা খুশি তাই করবেন? আর যে মেয়েটার জন্য আমার আর আমার পরিবারের মাথা হেট হয়ে গেছে, তার জন্য আপনি মাঝরাতে কেন থানায় যাবেন? কারণ যে মেয়েটাকে আপনি এই মেয়েটা বলে বারবার সম্বোধন করছেন, সে আমার দিদি, আমার নিজের দিদি ঋদ্ধিমান বাবু। 24 ঘন্টার উপর নিখোঁজ সে। আমি তো ভাবতেই পারছি না, আমার কাছে আর কোনো উপায় ছিল না ঋদ্ধিমান বাবু। থানায় আমাকে যেতেই হতো, খোঁজ তো করতেই হতো। ও বিয়ে ছেড়ে কেন গেল, কার সাথে গেল, কোথায় গেল, এইটুকু খোঁজ আমি করতে পারবো না কেন? ভালো মন্দের বিচার পরে, আগে তো মানুষটার কথা ভাববো। ও আমার দিদি ঋদ্ধিমান বাবু। আজ 3 দিন ও সম্পূর্ণ কর্পূরের মতন উবে গেছে। কোথায় গেছে কেউ কিচ্ছু জানি না। আর আপনি বলছেন আমি যাতে আর খোঁজটা অবধি না করি। আপনারা আমার জায়গায় থাকলে ঠিক কি করতেন? নিজের পরিবারের একটা মানুষকে, আপন একজন মানুষকে সম্পূর্ণ বেমালুম ভুলে যেতেন? আচ্ছা, এরকম তো হতে পারে আপনি, আপনার পরিবারের সবাই আমার দিদিকে ভুল বুঝছে, অকারণে ওকে খারাপ ভাবছে। হয়তো এটা নিজে ইচ্ছা করে করেনি, ও নিজের বুদ্ধিতে বিয়ে ছেড়ে পালায়নি। কেউ ওকে ভুল বুঝিয়েছে, কেউ ওকে প্ররোচনা দিয়েছে। এরকমটা তো হতে পারে, এরকম হতে পারে না বলুন? আমি আমার দিদিকে চিনি, এত সাহস আর হতেই পারে না। আর আপনি ভাবেন তো দিদির চলে যাওয়াটা আসলে আমার প্ল্যান, যাতে আমি আপনাকে বিয়ে করতে পারি? এই ধারণা আপনার সম্পূর্ণ ভুল। কারণ আপনার মতন একটা দাম্ভিক অহংকারী মানুষকে আমি পছন্দই করি না। বিয়ে তো দূরস্থ। হিসেব মতো আজ তোমাদের ফুলসজ্জা, কিন্তু ফুলসজ্জা তো অনেক দূরের কথা। তোমার আর ঋদ্ধিমানের জীবনের কাল রাত্রি কোনোদিনও শেষ হতে দেব না। তুই আজকে যা কষ্ট পাচ্ছিস তার দ্বিগুণ কষ্ট ফিরিয়ে দে। দেব, চরম শাস্তি দেব। আমি না হয় আপনার কথা মেনে সারা জীবন আমার কালরাত্রির নিয়ম পালন করলাম, কিন্তু আপনার ছেলে